মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে কত মানুষের রক্তে ভিজেছে তার হিসেব নেই। ইরাক যুদ্ধ, ধারাবাহিকভাবে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, গাজা এবং সবশেষ ইরানে ইসরায়েলকে দিয়ে নতুন আগ্রাসনে যুক্তরাষ্ট্র। খোলাখুলিভাবে না বললেও ইরানে হামলার উদ্দেশ্য ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, বসানো নিজেদের পছন্দের কোনো পুতুল সরকার। একই পরিণতি ঘটেছিল ইরাক, লিবিয়া ও সিরিয়ার ক্ষেত্রে। উত্তরসূরিদের দেখানো পথেই সম্ভবত হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মদতে ইরানে শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাব দিচ্ছে খামেনির বাহিনী। কিন্তু এই লড়াই নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। ইরানের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং পারমাণবিক আলোচনার উপদেষ্টা মোহাম্মদ বারান্দির মতে, পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী আসলে হত্যাকাণ্ডকে ন্যায্যতা দিতেই পরমাণু ইস্যু সামনে এনে চোখে ধুলো দিচ্ছেন, যার প্রকাশ্যে সমর্থনে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই তেহরান তার দেশের পারমাণবিক কর্মসূচিকে নিরাপদ এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হচ্ছে বলে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে সেই লক্ষ্য থেকে দূরে নয় খামেনি প্রশাসন। এ প্রসঙ্গে মার্কিন ইরানি বিশ্লেষক বারান্দির মন্তব্য, তেহরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোর চেয়ে খামেনির শাসনের পতন ঘটানোর লক্ষ্য নেতানিয়াহুর। এটি আসলে তথাকথিত শাসন ব্যবস্থার পরিবর্তনের একটি অংশ। তারা যে কোনো দেশের ক্ষেত্রেই তা করে। পশ্চিমাদের নীতি এমন, তারা স্বাধীন কোনো দেশ দেখতে চায় না, বিশেষ করে ইরানের মতো দেশ। ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যাদের উদার সমর্থন আছে। তার সঙ্গে সিরিয়ার বিশ্লেষক তালেব ইব্রাহিমও একইভাবে বিষয়টি মূল্যায়ন করছেন। ইসলামিক প্রজাতন্ত্রের উপর তালেবের দীর্ঘ গবেষণা ও বই আছে। তার মতে ইরানের পতনের অর্থ চীন রাশিয়ার জন্য অশনি সংকেত। ইরান শেষ হলে রাশিয়ার দক্ষিণ প্রাচীর অবরুদ্ধ করবে যুক্তরাষ্ট্র। এর অর্থ রাশিয়া কাস্পিয়ান সাগরের বাহিরে প্রভাব বিস্তারে শক্তি হারাবে। মধ্য এশিয়া ও আর্কটিকের মধ্যে খুব সংকীর্ণ জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়বে তারা। ইরানে যুদ্ধ কোনো আঞ্চলিক সংঘাত নয়, বরং আমেরিকান আধিপত্য পুনরুদ্ধারের প্রস্তুতি ও কৌশল। তেহরান সরকার পতন ঘটলে বহুজাতিক দেশটিতে যেসব গোষ্ঠী দীর্ঘদিন স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য বসে ঘাপটি মেরে আছে, তারা মাথাচাড়া দিতে পারে, নিয়ে যাবে দীর্ঘ গৃহযুদ্ধে। ইরাক, আফগানিস্তান এবং তুরস্কের মতো ভঙ্গুর প্রতিবেশীদের অস্থিতিশীল করে তুলবে। তবে ইরানের জনগণ এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়া তা খুব সহজ হবে মনে করেন না বিশ্লেষকরা। জনগণকে ঐক্যবদ্ধ থাকাটা চ্যালেঞ্জ। ইরান হেরে গেলে আমেরিকান সাম্রাজ্যের অধীনে সবাইকে বাস করতে হবে। এরপর চীন ও রাশিয়াকে ধরবে যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে হোয়াইট হাউসের শাসনে চলবে ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল ইরানের জন্য নয়, ঝুলে আছে পুরো বিশ্বের ভাগ্য। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।